1971 সালে বীর সৈনিকরা যখন যুদ্ধে বিজয় অর্জন করবে ঠিক তার প্রাক মুহূর্তেই বাংলাদেশের বুদ্ধিজীবীরা যারা আগামী দিনে বাংলাদেশকে গঠন করতে পারে এ ধরনের চিহ্নিত করে আমাদের দেশীয় দোসর এবং আন্তর্জাতিক যারা ষড়যন্ত্র করে যারা আমাদের এই যুদ্ধকে প্রলম্বিত করতে চেয়েছে এবং যদি দেশ স্বাধীন হয় তাহলে দেশ যেন সঠিকভাবে চলতে না পারে সেটি যারা চেয়েছেন তারা এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছেন। তো আমাদের দুঃখ কি জানেন? আমাদের দুঃখ একটাই যে স্বাধীনতা পরবর্তী সরকার এত মানুষ মারা গেল বলে যে এত লক্ষ লোক মারা গেছে তা নিয়েও কনফিউশন। এত শহীদ হত্যা হয়েছে, এই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে, তাদের সংখ্যাও নিরূপণ করা যায়নি। তারা কারা, কোথা থেকে জহির রায়হান অন্তর্ধান হলো তার কোনো খোঁজ পাওয়া গেল না, তার লাশ পাওয়া গেল না। এই বিষয়গুলো স্বাধীনতা পরবর্তী সরকার করেছে। আমরা চেষ্টা করব যে বিএনপি যদি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে আবার যদি পুনরায় এখনও এই প্রজন্মের কেউ কেউ বেঁচে আছে আমরা চেষ্টা করব স্বাধীনতার মুক্তিযোদ্ধাদের যারা মারা গেছে শহীদ হয়েছে তাদের প্রকৃত সংখ্যা নিরূপণ করার জন্য এবং বুদ্ধিজীবীদেরও প্রকৃত সংখ্যা নিরূপণ করার জন্য। এবং আজকের দিনে তাদেরকে আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি যে জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের যেন আমরা যথাযথ মর্যাদা দিতে পারি, তাদের যেন আমরা মূল্যায়ন করতে পারি, এতটুকুই আজকের দিনে আমাদের। বুদ্ধিজীবী দিবসে আমরা প্রতি বছরের ন্যায় এবারও এখানে এসছি। আমরা শহীদ বেদিতে গল্লামারির এই বদ্ধভূমিতে আমরা মাল্যদান করেছি। আমাদের নেতাকর্মীরা হাজার হাজার নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছে, আপনারা দেখছেন। আমরা 2024 সালের এই বুদ্ধিজীবী দিবসকে নতুন আঙ্গিকে স্মরণ করছি। আমাদের স্মরণের উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, আমরা আমাদের নেতাকর্মী সহ দেশবাসীকে আহ্বান জানাবো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র বুদ্ধিজীবী দিবসের মানে শহীদদের রক্তের বিনিময়ে অঙ্গীকার যে বাংলাদেশকে রক্ষা করতে হবে, সবার আগে বাংলাদেশ এবং সবার আগে বাংলাদেশ নিয়ে আমরা টিকে থাকব। আমি প্রথমে গভীরভাবে স্মরণ করছি, গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের, শহীদ মুক্তিযোদ্ধাদের এবং 2 লক্ষ মা বোনদেরকে যারা ইজ্জত সম্ভ্রম হারিয়েছেন 1971 সালে, এবং স্মরণ করছি যারা শহীদ বুদ্ধিজীবী যারা শহীদ হয়েছেন দেশের জন্য কাজ করতে গিয়ে শহীদ হয়েছেন। এবং পরবর্তীতে স্মরণ করছি 5ই আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র জনতাকে যারা শহীদ হয়েছেন এখনও হাসপাতালে কাতরাচ্ছেন। এই দিনে আমি সবাইকে স্মরণ করছি। আগামী দিনে আমরা সবাই মিলেমিশে কাজ করব যে অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ একটা নতুন অধ্যায়ে পদার্পণ করেছে। এই শহীদ বুদ্ধিজীবী দিবসে আমরা প্রতিজ্ঞা করছি খুলনাবাসী, খুলনা জেলার খুলনা বিভাগের সমস্ত লোকজনদেরকে নিয়ে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করব এই শহীদ বুদ্ধিজীবী দিবসে। এটি আমাদের অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ।